আসসালামু আলাইকুম। আমি ইউনুস স্যারের লাইব্রেরি থেকে একটি বই নিয়েছি। এখন সেই বইটির রিভিউ দিব। বইটি হচ্ছে শিকড়ের সন্ধান। এটা লিখেছেন হামিদা মুবাশশিরা। তো এই বইটিতে লেখক আমাদের কোরআন সম্পর্কে লিখেছেন। আমরা অনেকেই কোরআন পড়ি, কোরআনের অর্থ হয়তো বা অনেকে পড়ি, কিন্তু আমরা সেই অর্থটা কীভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে সেটা জানি না। তো হামিদা মুবাশশিরা প্রথমেই এই বইটি সম্পর্কে বলেছেন যে এই বইটিতে তিনি কোরআনের অর্থ বর্ণনা করবেন, যাতে আমরা যখন কোরআন পড়বো, কোরআনের অর্থ পড়বো, সেটি বুঝতে পারি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে হয় সেটি জানতে পারি। তো বইটিতে হামিদা মুবাশশিরা প্রথমে বনি ইসরায়েলের পরিচয় দিয়ে শুরু করেছেন। কারণ হচ্ছে বনি ইসরায়েলের যে বংশটি ছিল সেটি হচ্ছে আমাদের বর্তমান জীবনের সাথে অনেক সাদৃশ্যপূর্ণ। তাদের সাথে আমাদের সময়ের ডিফারেন্সটা কম। এই জন্য বনি ইসরায়েল সম্পর্কে যদি আমরা জানি, তাহলে কোরআনটি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো বনি ইসরায়েলের পরিচয় যদি দিই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা জাতির পিতা বলি, তার হচ্ছে দুজন ছেলে ছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালামের বংশে সকল নবীর জন্ম হয়। অন্য নবী সকল জন্ম ইসহাক আলাইহিস সালামের বংশেই হয়। আর অপরদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসহাক আলাইহিস সালাম ছিলেন, তার একজন পুত্র ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল হচ্ছে ইসরাইল। তো এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরই মূলত বনি ইসরাইল নামে পরিচিত। তো এখন ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন শামে বসবাস করতেন, শাম নামক জায়গায়। তো আমরা এখন বলতে পারি যে শাম আর মিশরের যোগসূত্রটা কীভাবে আসে, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে ইয়াকুব আলাইহিস সালাম যে ছেলে ছিল ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা, তারা 10 জন ভাই ছিল। সেই 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করতে না, তার প্রতি হিংসা করতেন। তো একদিন তার খেলার কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে সেখানে ফেলা দেন। তো পরবর্তীতে মিশরের এক বণিক দল এসে ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেন। মিশরে বিক্রি করে দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম সেখানেই থাকেন। তারপর তার কিছু মুজিজা ছিল, যেমন তিনি খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পেতেন। তো একদিন তিনি মিশরের রাজার একটি স্বপ্নের ব্যাখ্যা করেন। এর ফলে তিনি ধীরে ধীরে তার পদস্থল হতে থাকে। এক পর্যায়ে তিনি মিশরের অর্থমন্ত্রী পর্যায়ে উন্নত হন। তো এরপরেই ইউসুফ আলাইহিস সালাম মিশরেই থাকা শুরু করেন, তার বংশধর মিশরে চলে আসে। তো এভাবেই প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে যারা অনুসরণ করতো, তারা ইসলামকে খুব ভালোভাবে মানত। কিন্তু ধীরে ধীরে তারা মিশরের লোকজন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়। সেই সময় এরপর আমরা আসবো মুসা আলাইহিস সালামের কাহিনীতে। মুসা আলাইহিস সালামের জন্মের আগে ফিরাউন ছিল মিশরের রাজা। সে একদিন স্বপ্নে দেখে যে বনি ইসরাইল থেকে একটি জ্যোতি বা একটি আলো এসে ফিরাউনের রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কোনো ক্ষতি করছে না। তখন ফিরাউন এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনেক বড় বড় ব্যাখ্যাকারীদের নিয়ে এসে তাদের জিজ্ঞাসা করে, এবং তারা সবাই একটি ব্যাখ্যা দেয়। সেটি বনি ইসরাইলে একজন ছেলে জন্মগ্রহণ করবে, যে ফিরাউনের রাজত্বকে ধ্বংস করে দেবে। তো এটি শুনে ফিরাউন বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করতো তাদের অসংখ্য শিশুদের হত্যা করে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বা অলৌকিক ক্ষমতার মাধ্যমে মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরেই লালিত পালিত হতে থাকে। এটি ফিরাউনের স্ত্রী যে ছিল আসিয়া, সে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে। তো এইভাবে যখন মুসা আলাইহিস সালাম বড় হয়, তখন একদিন ফিরাউনের অনুসারী একটি লোক বনি ইসরায়েলের একজনের সাথে ঝগড়া করছিল। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সেই বর্ণনা শুনে সে ফিরাউনের অনুসারীটিকে একটি থাপ্পড় মারে। এর ফলে সে ওই লোকটি ওখানে মারা যায়। তারপর মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভয়ে সে মিশর থেকে মাদাইনে হিজরত করে। মাদাইনে আল্লাহর নির্দেশেই সে হিজরত করেছিল। তো মাদাইনে হিজরত করে সে ওখানে বিয়ে করে এবং ওখানে থাকা শুরু করে। তারপরে অনেক দীর্ঘ 10 বছর পরে আল্লাহ তাআলার নির্দেশে সে আবার মিশরে চলে আসে। ফিরাউনকে ইসলামের বাণী প্রচার করে, ফিরাউনের কাছে ইসলামের বাণী প্রচারের জন্য সে আবার মিশরে ফিরে আসে। তো মিশরে ফিরে আসার সময় সে নবুয়ত প্রাপ্ত হয়
সেখানে সে নবী হয়। তো সে মিশরে এসে ফিরাউনকে ইসলামের বাণী প্রচার করে, কিন্তু ফিরাউন তার কথা শুনছিল না। আবার ফিরাউনের অনুসারীরাও তার কথা শুনছিল না, বরং তার বিরোধিতা করছে। সবসময় তাকে লাঞ্ছনা করতো, তাকে অপমানিত করতো, ইসলামের কোনো কথা তার শুনতো না মিশরীয়রা। তো এক সময় আল্লাহ তাআলা নির্দেশ দেন যে বনী ইসরাইলের যে 12টি গোত্র আছে তাদের নিয়ে জেরুজালেমে চলে যেতে, কারণ ফিরাউন সবসময় তার উপর অত্যাচার করতো, তাই হচ্ছিল জেরুজালেমে চলে যেতে বলে আল্লাহ তাআলা তাকে। তো সে আল্লাহর নির্দেশে জেরুজালেমে পালিয়ে যাচ্ছিল। এমন সময় ফিরাউন এই খবরটি পেয়ে তার পিছনে ধাওয়া করে, ইউসুফ আলাইহিস সালামের পিছনে ধাওয়া করে। তারপরে এক সময় মুসা আলাইহিস সালাম তার দলকে নিয়ে এমন একটি জায়গায় পৌঁছলো যে সামনে সাগর আর পেছনে ফিরাউনের সৈন্য আর পাশে পর্বত। সে কোন দিকে যাবে, সে নিরুপায় হয়ে যায় এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। তখন আল্লাহ তাআলা তাকে বলে তার হাতে যে লাঠিটি রয়েছে সেটি দিয়ে সাগরে আঘাত করতে। এর ফলে সাগরে 12টি রাস্তা তৈরি হয়ে যায়, আর এই 12টি রাস্তার মধ্যে বনী ইসরাইলের 12টি গোত্র সাগর পার হয়ে যায়। সাগর যখন তারা পার হয়ে যাচ্ছিল তখন ফিরাউন সাগরের মাঝপথে ছিল। সেই সময় আল্লাহ তাআলা এই 12টি পথকে নিশ্চিহ্ন করে দেন এবং পুনরায় রাস্তাগুলো সাগরে পরিণত হয়ে যায়। এর ফলে ফিরাউনের সৈন্যরা সেখানেই ডুবে মরে যাচ্ছিল, আর ফিরাউনও সেখানে এভাবে ফিরাউনের পতন হয় আর কি, এই সাগরের ডুবে ফিরাউনের পতন হয়। তো ফিরাউনের পতনের পরে বনী ইসরাইল জেরুজালেমে প্রবেশ করছিল। এমন সময় যেহেতু এই বনী ইসরাইল দীর্ঘ অনেক বছর ধরে মিশরে থেকেছে, তাই তাদের দাসত্ব বোধ তাদের মধ্যে ছিল। তারা সবসময় নিজেদের দাসী ভাবতো, আর তারা মূর্তি পূজাও করতো। যেহেতু মিশরীয়রা সে সময় মূর্তি পূজা করতো, তাই তারা দেখে তারাও মূর্তি পূজা করতো। তো এই জন্য যখন তারা জেরুজালেমে প্রবেশ করছিল তখন জেরুজালেমে আরও একটি জাতি ছিল, তার মোটামুটি আরও শক্তিশালী একটি জাতি ছিল। তো এই জেরুজালেমে প্রবেশ করার পূর্বে তারা মুসা আলাইহিস সালামকে বলে যে ওখানে একটি শক্তিশালী জাতি রয়েছে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমাদের তাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই, আপনি এবং আপনার আল্লাহ মিলে তাদের সাথে যুদ্ধ করে আমাদের জন্য জায়গা দিয়ে নেবেন। তো এই কথাটি সত্যি অনেক অসন্তুষ্ট আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই কথার জন্য অনেক অসন্তুষ্ট হলেন এবং মুসা আলাইহিস সালামকে বললেন যে এই কথা শাস্তিস্বরূপ তারা 40 বছর মরুভূমিতে কাটাবে, কোনো খাবার নিয়ে আশ্রয় নেই, তারা সেই মরুভূমিতে কাটাবে, এটা তাদের নির্বাসন, এটি তাদের শাস্তি, এই কথা বলে। তারপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে মরুভূমিতে যান। সেখানে মরুভূমিতে শুষ্ক আবহাওয়ায় তারা বেড়ে ওঠে। সেখানে আল্লাহ তাআলা এত দয়াময় যে তাদের এই শাস্তির মধ্যেও তাদেরকে অনেক নিয়ামত দান করেছিলেন, যেমন তাদেরকে জান্নাতি খাবার দেওয়া হয়েছিল, মান্না নামে একটি খাবার তাদেরকে দেওয়া হয়েছিল। এরপরেও এই বনী ইসরাইল অনেক বিরোধিতা করতো, সবসময় কোনো কিছু হলে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করতো এবং ইসলামের বিরোধিতা করতো। তারপরেও এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে। তার যে স্বপ্ন ছিল যে জেরুজালেমে তারা যাবে, তার বংশধরকে নিয়ে সে জেরুজালেমে প্রবেশ করবে, এই স্বপ্নটি তার ছিল, কিন্তু সেটা পূরণ করার আগেই তার মৃত্যু ঘটে। এরপরে ইউশা ইবনে নুন নামে একজনের নেতৃত্বে বনী ইসরাইল জেরুজালেমে প্রবেশ করতে পারে দীর্ঘ 40 বছর পর। এর মধ্যে বনী ইসরাইলের মধ্যে অনেক পরিবর্তন আসে, তারা ইসলাম মেনে চলতো, তারা অনেকটা ইসলামের পথে এসেছিল। তো এর ফলে আল্লাহ তাআলা তাদেরকে আবার সুযোগ দেন জেরুজালেমে যাওয়ার, পরে তারা আবার জেরুজালেমে প্রবেশ করে। কিন্তু এখনকার আমাদের সমাজে যেরকম আমরা অনেকে হয়তো ইসলাম মানি, নামাজ পড়ি, পর্দা করি, কিন্তু আবার যদি কখনো কোথাও কোনো অনুষ্ঠান হয় বা নাচ গান হয় সেখানেও সামিল হয়, এটি বনী ইসরাইলের মধ্যেও ছিল, এই স্বভাবটা বনী ইসরাইলের মধ্যেও ছিল। তারা ইসলাম ধর্ম মানতো, আল্লাহকে মানতো, নামাজ পড়তো, কিন্তু আবার যখন আল্লাহ তাআলা তাদেরকে কোনো নির্দেশনা দিত কিছু ক্ষেত্রে তারা মানতো না। যেমন জেরুজালেম যখন তারা জয় করলো, তখন তারা যখন সেই পবিত্র ভূমিতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে সেখানে প্রবেশ করতে হবে, সিজদার মধ্য দিয়ে সেই স্থানে প্রবেশ করতে হবে। কিন্তু তারা সেটি না করে তারা আনন্দ উল্লাস করতে জেরুজালেমে প্রবেশ করে। খুব অল্প কয়েকজন ছিল যারা আল্লাহ তাআলার কাছে মাথা নত করেছিলেন। তো এভাবেই তারা জেরুজালেমে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা তাদের অনেকভাবে সাহায্য করছিলেন, এরপরেও তারা সাহায্য করছিলেন আল্লাহ তাআলা তাদের।
এরপরে জেরুজালেমে প্রবেশ করার পরে তারা ভাবতে থাকে যে এখন তারা সব কিছু জয় করে নিয়েছে, এখন তাদের কাছে সব কিছুই রয়েছে। এই জন্য তারা আবার ধীরে ধীরে আল্লাহ তাআলাকে ভুলে যেতে শুরু করে। এর ফলে আল্লাহ তাআলা আবার তারা সেখানে সুদের প্রচারণা করেছিল। এর ফলে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জেরুজালেম আবার হাতছাড়া হয়ে যায়। এবার তালুত নামের এক ব্যক্তির সাহায্যে আবার তারা জেরুজালেম জয় করে। এরপর দাউদ আলাইহিস সালাম এসে তালুতকে হত্যা করে, যুদ্ধের মাধ্যমে হত্যা করে দাউদ আলাইহিস সালাম জেরুজালেমে তার রাজত্ব বিস্তার করে। তার রাজত্ব বিস্তারের মাধ্যমে দাউদ আলাইহিস সালাম এসে যখন জেরুজালেম করে, তখন দাউদ আলাইহিস সালাম ছিলেন খুবই একজন শক্তিশালী যোদ্ধা এবং অনেক প্রজ্ঞার অধিকারী ছিলেন। কোরআনে তাকে একজন কিংবদন্তি চরিত্র হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তো দাউদ আলাইহিস সালামের সময় ইসলাম অনেক বিস্তারিতভাবে প্রসারিত হয়েছিল, অনেক বিস্তার লাভ করেছিল ইসলাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি হচ্ছিল আল্লাহ তাআলা তার উপর জাবুর নামে একটি কিতাব নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সুমধুর কণ্ঠ দিয়েছিলেন। তার কোরআন তিলাওয়াত এতটাই সুন্দর ছিল যে পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত পর্যন্ত তার কোরআন তিলাওয়াত শুনত। এরপরে আল্লাহ তাআলা তাকে বিচারের ক্ষমতা দিয়েছিলেন, একদম সুবিচার প্রতিষ্ঠা করার ক্ষমতা দিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন, তিনি লোহা নরম করতে পারতেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে একটি জায়গায় বলেছেন যে দাউদ আলাইহিস সালামকে যত রহমত দান করেছেন তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা তাকে সুলাইমান আলাইহিস সালামের মতো একজন পুত্র দান করেছেন। তো দাউদ আলাইহিস সালামের বিচার নিয়ে যদি আমি একটি উদাহরণ দিই, দাউদ আলাইহিস সালাম সবসময় নিভৃতে প্রাসাদের একদম নীরবে একটি কামরায় ইবাদতে রত থাকতেন বেশিরভাগ সময়। তো একদিন রাতে সে ইবাদত করছিলেন, এমন সময় দুজন ব্যক্তি তার রুমে ঢুকে পড়ে। তো প্রথমে তিনি তাদের দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তো লোক দুটো তাকে অভয় দিয়ে বলেন যে আপনি ভয় পাবেন না। আপনি ভয় পাবেন না, আমরা হলো দুজন ভাই, আমাদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, আমরা সেটির বিচার চাইতে আপনার কাছে এসেছি। তখন তারা বলে যে আমি হলো শুধুমাত্র একটি বাদি দুম্বার মালিক এবং আমার ভাই ৯৯টি বাদি দুম্বার মালিক। এরপরেও সে আমার কাছ থেকে আমার একটি মাত্র দুম্বাটি নিতে চায়। তো দাউদ আলাইহিস সালাম তার এই কথাটি শুনে উপসংহারে পৌঁছে গেলেন। তিনি বললেন যে তোমার ভাই তোমার প্রতি অবিচার করেছে, তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। এই কথা বলার সাথে সাথেই লোক দুটি উধাও হয়ে যায়। তখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পারেন যে এই মানুষগুলো আসলে মানুষ ছিল না, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে পরীক্ষা করছেন। তখন আল্লাহ তাআলার সাথে সাথে তখন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমরা কি বুঝতে পারছি যে দাউদ আলাইহিস সালাম কেন ক্ষমা চেয়েছিলেন? তিনি ক্ষমা চাইছিলেন এই জন্য যে তিনি শুধু এক পক্ষের বক্তব্য শুনেছিলেন, অপর পক্ষে কোনো কথা না শুনে সে বিচারের সমাধান দিয়ে দিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় এটি হচ্ছে যে আমরা যদি কখনো কোনো বিচার করি তাহলে অবশ্যই এক পক্ষের কথা শুনে আমাদের বিচার করা উচিত নয়, আমাদের দুপক্ষেরই কথা শুনতে হবে। তো দাউদ আলাইহিস সালাম এভাবেই জেরুজালেমে ইসলাম প্রতিষ্ঠা করেন। তার সময় ইসলাম আসলে অনেক বিস্তার লাভ করে। এরপরে দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যাভিষিক্ত হয়। এখানে সুলাইমান আলাইহিস সালামকেও কোরআনে অনেক কিংবদন্তি চরিত্র হিসেবে বলেছেন। সুলাইমান আলাইহিস সালামের সময় ইসলাম এত বিস্তার লাভ করে যে তিনি পুরো অর্ধেক জাহানের বাদশাহ হয়ে যান, পুরো অর্ধেক জাহানে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছেন, যেমন তিনি সবার ভাষা বুঝতে পারেন, পশু পাখির ভাষা বুঝতে পেতেন। এরপরে তিনি জিনদেরও বাদশা ছিলেন। আল্লাহ তাআলা জিনদের তার অনুগত করে দিয়েছিলেন, বলতে গেলে পুরো দুনিয়ার বাদশা তিনি ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালামের যদি একটি বিচারের কথা বলি, একদিন এটা মূলত দাউদ আলাইহিস সালামের সময় এই ঘটনাটি ঘটেছিল। দুজন লোক দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলছিল যে অপর লোকটির কথা বলছিল যে ওই লোকটি তার শস্য ক্ষেত, ওই লোকটির মহিষ তার শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে এক রাতে। তো এটি শুনে দাউদ আলাইহিস সালাম বিচারের সমাধান দিলেন যেই লোকটির মোষের পাল তার শস্য ক্ষেত ধ্বংস করে নষ্ট করে দিয়েছে, সেই মোষের পালটি এই শস্য ক্ষেতে মালিককে দিয়ে দেওয়া হবে। এর ফলে সে তার ক্ষতিপূরণ করবে। কিন্তু এটি সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সমাধানটি বেশি সন্তুষ্টজনক মনে হচ্ছিল না।
তিনি তখন একটি সমাধান দিলেন যে হচ্ছে মোষের মালিক মোষ বা শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিবে, এবং শস্য ক্ষেতের মালিক এগুলো ততদিন পর্যন্ত পালন করবে যতদিন না পর্যন্ত তার ক্ষতিপূরণ না হয়ে গেছে। যখন তার ক্ষতিপূরণ হয়ে যাবে তখন সে আবার মোষের মালিককে তার মোষগুলো ফেরত দিয়ে দেবে। এতে দুই পক্ষেই অনেক সন্তুষ্ট হলেন। তো এইভাবেই আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান বিচারের অনেক জ্ঞান দিয়েছিলেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিনদের অনুগত করে দিয়েছিলেন। তারপর হুদহুদ নামক একজন পাখিকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে অনুগত করে দিয়েছিলেন। সেই পাখি তাকে তার রাজ্যের বিভিন্ন খবর এনে দিত। তো এইভাবে একদিন সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটনাটি অনেক অলৌকিক ছিল। একদিন সুলাইমান আলাইহিস সালাম ইবাদতরত ছিলেন। তো উনি যেই ঘরে ইবাদত করতেন সেটি একটি কাচের ঘর ছিল। তো ইবাদত করার সময় জিন সেই সময় তার যখন মৃত্যুর সময় ঘটে সেই সময় জিনরা হচ্ছে মসজিদুল আকসা নির্মাণ করছিল। তো যদি সেই সময়ে সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে যায়, তো যদি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটে তাহলে তো জিনরা সেই মসজিদুল আকসাটা নির্মাণ করবেন না, কারণ তারা সুলাইমান আলাইহিস সালামের ভয়েই সেটা নির্মাণ করছিলেন। তো তিনি মরে গেলে তারা করবে না। এই জন্য হচ্ছিল আল্লাহ তাআলা জিনদেরকে এটি না জানান, তার মৃত্যু ঘটনাটি না জানানোর জন্য অলৌকিকভাবে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা ঘটায়। সুলাইমান আলাইহিস সালাম যেই কাচের ঘরে ইবাদত করছিলেন, দাঁড়িয়ে ইবাদত করছিলেন, সেখানেই তার মৃত্যু হয় এবং তিনি একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন, তার দেহটা সেখানে দাঁড়িয়েছিল। আর হচ্ছে জিনরা মনে করতো যে সুলাইমান আলাইহিস সালাম হয়তো বা ইবাদতে রত রয়েছে। সেজন্য তারা যখন মসজিদুল আকসা নির্মাণ করা শেষ হয় তখন তখন ঘুণ পোকার মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটি ভেঙে যায়, তখন সে পড়ে যায়। এরপর জিনরা বুঝতে পেরেছিল যে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ঘটে গিয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে তার রাজ্যে অনেক অবনতি ঘটতে থাকে। তার রাজ্যে তখন বনী ইসরাইলের মধ্যে আবার ইসলামের ভয়টি কেটে যায়, তারা আবার বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে থাকে। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর তার রাজ্যটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটি হচ্ছে ইসরাইল আর একটি হচ্ছে জুডা। এই দুটি অংশের মধ্যে স্বভাবগতভাবেই ইসরাইল দ্রুত পাপ কাজে লিপ্ত হয়ে যায়। তো ইসরাইল পাপ কাজে লিপ্ত হয়ে যায়, এর ফলে আল্লাহ তাআলা ইসরাইল বংশে মানে তাদের রাজ্যে একজন নবীকেও পাঠান। তারা সেই নবীর বিরোধিতা করতো এবং একসময় সেই নবীর হত্যাও করে ফেলেছিল। আর আবার অপরদিকে জুডা বংশ দীর্ঘ বেশ কিছু বছর তারা ইসলামে অনুসরণ করত। এরপরে ধীরে ধীরে তারাও ইসলাম থেকে দূরে সরে আসে। তখন আল্লাহ তাআলা ইসরাইলের বংশের মতে তাদের বংশ একজন নবীকে দেন, একজন নবী প্রেরণ করেন। তারাও ইসরাইলের মতনই সেই নবীকে হত্যা করেন এবং ইসরাইলকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা ইসরাইলকে ধ্বংস করে দিয়েছিলেন মূলত আশিরীয়দের দ্বারা। আর একইভাবে তারা ব্যাবিলনীয় দ্বারা আল্লাহ তাআলা জুডা বংশকে ধ্বংস করে দেন। তো এ থেকে আমরা বুঝতে পারি আমরা যখন ইসলাম থেকে সরে আসব তখনই আমাদের উপর আল্লাহর গজব আসবে, এটি স্বাভাবিক। এরপরে আমরা বনী ইসরাইলের সম্পর্কে এখানেই শেষ করা হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আমাদের একজন নবী এবং রাসূল। তার জন্মটি হয়েছিল অলৌকিকভাবে। তিনি স্বাভাবিকভাবে মানুষের যেমন জন্ম হয় তার জন্ম সেভাবে হয়নি। তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। তো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম অনেক আল্লাহ ভীরু ছিলেন। তিনি একদিন মসজিদে ইবাদতরত ছিলেন। এরকম সময় কয়েকজন ফেরেশতা এসে তাকে বলেন যে আল্লাহ তাআলা আপনাকে একটি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে একজন মানুষ দান করবেন, যে কথাটি এরকমই ছিল যে আল্লাহ তাআলা আপনাকে একজন মানুষ দান করবেন যে দুনিয়াতে এবং আখিরাতে অধিক সম্মান লাভ করবে। তো এরপরে মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করেন এবং সেখানকার লোকেরা তাকে নিয়ে অনেক কুকথা বলবে, এর ভয়ে মারিয়াম আলাইহিস সালাম সেই স্থান পরিত্যাগ করে এবং অনেক দূরে চলে যান এবং যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন সে ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার গোত্রে আবার ফিরে আসেন, আল্লাহর নির্দেশেই ফিরে আসেন। তো
তার এলাকায় যখন মানে তার গোত্রে যখন মারিয়াম আলাইহিস সালাম ফিরে আসে, তখন তার গোত্রের লোকেরা তাকে নিয়ে অনেক উপহাস করছিলেন, তাকে অনেক বাজে কথা বলছিলেন, তাকে চরিত্রহীনা বলছিলেন, যে কারণ পিতা ছাড়াই সে হচ্ছে গর্ভধারণ করেছিল। এইরকম অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম অনেক কষ্ট পেয়েছিলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সেই শিশু অবস্থাতেই তাকে হচ্ছে হলো বাকশক্তি দান করে, মানে সে ছোটো থাকতেই কথা বলতে পারছিলেন। সে তখন বলেন, তার গোত্রের লোককে বলেন যে আমার মা কোনো চরিত্রহীনা নয়, আমি আল্লাহর নির্দেশেই প্রেরিত হয়েছি। এই কথা শুনে সেখানকার লোকেরা অনেক অবাক হয়ে যায় এবং তারা এটি মেনে নিয়েছিল যে এটি আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া কেউ করতে পারে না। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম বড় হলেন, ঈসা আলাইহিস সালাম বড় হয়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, চারপাশে ইসলাম প্রচারণা করছিলেন। তো এরকম সময় অনেকেই ছিল যারা ঈসা আলাইহিস সালামকে মানতেন, কিন্তু ইহুদি যারা ছিল, যারা হচ্ছিল মানে বনি ইসরাইল ছিল, বনি ইসরাইল তো জেরুজালেম থেকে বিতাড়িত হয়েছিল ব্যাবিলনীয় আশিরীয়দের দ্বারা। বিদায় হয়ে যাওয়ার পরে তাদের নাম হলো তারা বনি ইসরাইল থেকে আবার ইহুদিদের মানে দিয়েছিল। তো এই ইহুদিরা আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যায়। তো ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানত না, তারা ভাবতো যে তাদের কেউ আসবে যারা হলো আবার তাদেরকে জেরুজালেম প্রতিষ্ঠা করে দেবে। এটি হলো ইহুদিরা ভাবতো কি আসলে এই ঈসা আলাইহিস সালামই তাদের সেই মাসিহ ছিল যে তাদের জেরুজালেমের প্রতিষ্ঠা করতো। কিন্তু ইহুদিরা ভাবতো যে ইনি তাদের জেরুজালেম প্রতিষ্ঠা না করে কেন শুধু মুসা আলাইহিস সালামের ইসলামটাই প্রচারণা করছে। এটি ভেবে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা করে এবং এক সময় তারা ঈসা আলাইহিস সালামের পিছু নেয় এবং তাকে ক্রুশবিদ্ধ করে। এটি বাইবেল বলে, মানে যারা বর্তমানে খ্রিস্টান রয়েছে তারা ভাবে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আসলে ক্রুশবিদ্ধ করে মারা হয়নি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নেন এবং ঈসা আলাইহিস সালাম পরবর্তী আবার আসবেন। তো এখানে এই বইটিতে খ্রিস্টান সম্পর্কেও লেখক বলেছেন, কিন্তু আমি খ্রিস্টান সম্পর্কে বলতে চাচ্ছি না, কারণ খ্রিস্টানদের যেসব রেফারেন্সগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো যে প্রমাণগুলো, সেগুলো দেখে মানে তাদের গসপেলগুলোতে, তাদের বাইবেলে কোনো মানে একটি লাইনের সাথে আরেকটি লাইনের কোনো মিল নেই। তো মানে এটি বলা উচিত হবে না, তারপরেও বলছি যে তাদের ধর্মের কোনো ভিত্তিই নেই। তাদের ধর্মেই বলা হয়েছে তাদের গোস্পেল একটা কথা, তাদের 4টি গোস্পেল রয়েছে আর বাইবেল রয়েছে, এই 5টা জিনিসই তারা মানে। তাদের একটি গোস্পেলের সাথে আরেকটি গোস্পেলের কোনো মিল নেই, একটি বাইবেলের সাথে আরেকটি মানে একটি বাইবেলের সাথে বা গোস্পেলগুলোরও কোনো মিল নেই। তো এই জন্য আমি খ্রিস্টানদের যেতে চাচ্ছি না, শুধু তাদের একটু কিছু বলে রাখি যে তাদের ধর্মে, তাদের বাইবেলে যেসব লেখা হয়েছে সেগুলোই তারা মানেন না। তাহলে তারা তাদের ধর্মকে নিয়ে যারা সবসময় যিশু বলে চিল্লায় সবসময়, তারা তাদের ধর্মকেই মানে, তারা তাদের বাইবেলই পড়ে। তাদের বাইবেলে কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেমন তাদের সুদকে হারাম করে দেওয়া হয়েছে, তাদের বাইবেলে সুদকে নিষেধ করা হয়েছে। এরপরে তাদের বাইবেলে মদ্যপান নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা যদি ওয়েস্টার্নদের দিকে তাকাই বা খ্রিস্টানদের দিকে তাকাই, তাহলে দেখবো যে তারা মদ্যপান, সুদ, এগুলো কোনো কিছু তারা মানে না। এবং তাদের বাইবেলে পর্দারও বিধান রয়েছে, মেয়েদের পর্দার বিধান রয়েছে। এখন আমরা তো ওয়েস্টার্ন মেয়েদেরকে দেখি বা যারা খ্রিস্টান রয়েছে তাদের দেখি, তারা তো কোনো পর্দার কোনো বিধানই মানে না। তো পরিশেষে যা বলবো যে আমরা ইহুদি মুসলিম বাইবেল এর সব কিছু একই সূত্রে গাথা, শুধু আমাদের ভুল ধারণা, সেই শুরু থেকে এইসব ভুল ধারণা চলে আসছে। ইভেন আমরা হয়তো এগুলো ভাবি যে এতদিন থেকে যেগুলো চলে আসছে সেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের ধারণাটাই সম্পূর্ণ ভুল। আমরা যদি চাই আমরা ইসলামের বাণী প্রচার করব, এবং আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও যদি আমরা বাণীর প্রচার করতে, আমরা হয়তো বা চেঞ্জ করতে পারবো না এই ধারাটি, কিন্তু আমরা শুরু তো করতে পারি। অ্যাটলিস্ট আমরা যদি শুরু করি, এভাবেই আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এভাবে আমি এখানে শেষ করছি।